নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। মীন রাশি, মীন রাশি আপনার প্রথমে বলি গৌর রাশির সিচুয়েশনটা। আপনার রাশিতেই সূর্য ও শনি জুতি তৈরি করে বসে আছে। সূর্য 14 তারিখ বা 15 তারিখে, ধরুন এটা 15 তারিখে আপনার সেকেন্ড হাউসে চলে যাবে, অর্থাৎ মেষ রাশিতে চলে যাবে। শুক্র আপনার সেকেন্ড হাউসেই রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনার রয়েছে মিথুন রাশিতে মার্গী হয়ে, এবং মঙ্গল বুধ রাহু রয়েছে আপনার কুম্ভ রাশি অর্থাৎ দ্বাদশ হাউসে। এই মঙ্গল চলে আসবে আপনার রাশিতে, এবং বুধও চলে আসবে আপনার রাশিতে। এই যে এখন একটা মানে সারা বিশ্ব সংসারে যে একটা মানে যুদ্ধের পরিবেশ পশ্চিম এশিয়ায় যে চলছে, সেটার প্রভাব কি আপনার উপরে পড়বে? অবশ্যই তার প্রভাব কিন্তু পড়তে পারে, বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে কম বেশি কিন্তু আপনাকেও সতর্ক থাকতে হবে। সুতরাং প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্য বা আর্থিক সবকটা স্টেপ বাই স্টেপ বলবো, চলুন তো একটু আলোচনা করিনি। প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। এই সময় কিন্তু সূর্য শনির এই জুতির কারণে 14 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে পিঠের ব্যথা, কনিক কোনো পেন, স্পন্ডিলোলাইসিস, আপনার স্পাইনাল কর্ডের ব্যথা বা সার্ভাইকাল কোনো পেন, হাত পা ব্যথা, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। যখন সূর্য আপনার সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু এখান থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন, বা টেনশনটাও কমবে, উত্তেজনা ভাবটা কমবে, অস্থিরতা ভাবটা কমবে, ঘুমটা যে কম হচ্ছে সেটা অনেকটা আপনার ঠিক হয়ে যাবে। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে, সে যদি বেঁচে থাকে উনি, তার হাতটাতে, তার ডেট অফ বার্থ তার হাতটাকে বেস করে কিন্তু বাস্তু এক্সপেরিমেন্ট করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখুন আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা, আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পরে আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই। সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা মাত্র সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যা সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল হাতে, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, এখানে কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থ লস বা অর্থ খরচ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, বিশেষ করে বাড়ির পেছনে বলুন, রিনোভেশন বলুন, ইলেকট্রিক্যাল আইটেম বলুন, বা ইলেকট্রনিক বিলের পেছনে বলুন, বা কোনো রিপেয়ারের পেছনে আপনার কিন্তু ফ্যামিলির পেছনে খরচ হয়, বা ফ্যামিলিতে কোনো কারোর শরীর খারাপ হলে ডাক্তারে যাওয়া বা কোনো টেস্টের ব্যাপারে খরচ হতে, এই সময় কিন্তু আপনি ভুলে কোথাও ইনভেস্ট করবেন না, বিশেষ করে কোনো মিউচুয়াল ফান্ড, শেয়ার বা কোনো চিট ফান্ড এসব রাতারাতি বড় পারপাসে কোনো ইনভেস্ট করে ফেলে, আপনার কিন্তু লস হয়ে যেত, বি কেয়ারফুল। 11 তারিখের পরে যখন আপনার বুধ যখন আপনার রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করে, হঠাৎ কোনো ডিল হতে পারে, হঠাৎ কোনো যোগাযোগ হতে পারে, আপনাকে বিশেষ কোনোভাবে কেউ হেল্প করবে, প্রপার্টি থেকে লাভ হবে, বিদেশ রিলেটেড কোনো লাভ হবে, বা বাইরের কোনো লোক আপনাকে হেল্প করবে, বা কোনো প্রোডাকশন বা কোনো আইটেম থেকে আপনার লাভ হবে, বা কোনো সম্পত্তি থেকে লাভ, অর্থাৎ আপনার একাধিক ওয়ে কিন্তু খুলে যাবে যখন 10 থেকে বুধ যখন আপনার রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ডেভেলপটা কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপ করে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা দেবগুরু বৃহস্পতি যখন আপনার রাশির অধিপতি, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হয়ে বসে আছে, অর্থাৎ আপনার কোন ঘরে, আপনার হচ্ছে মানে 4th
ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি তখন আপনার বাড়িতে কিন্তু কোনো পূজা পাঠ, কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক কাজ হবে, বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যাবেন বা সেখানে অ্যাটেন্ড করবেন, বা পূজা পাঠ কোনো আশ্রমে কোনো তীর্থস্থানে যাবেন। অর্থাৎ আপনি একটা মানে সুন্দর, আপনি যে ধর্মেরই হোক, কোনো এই মানে ডিভাইন পাওয়ার এসব নিয়ে একটার মধ্যে আপনি সেই মধ্যে থাকবেন আপনি। এবং আপনার কিন্তু এই সময় মানে ঘরে বা বাইরে কোনো অনুষ্ঠানের মধ্যে তীর্থস্থান, মনটা একটা বেশ অন্যরকম একটা আধ্যাত্মিক মনের পরিবেশের মধ্যে থাকবেন। যদি আপনি বিবাহিত, যে সন্তান থেকে থাকে, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার সূর্য শনি জ্যোতির কারণে আপনার সন্তানের সাথে কোনো কারণে কিন্তু আপনার বাদ বিবাদ হতে পারে। আপনি নিজে যদি সন্তান হন মীন রাশি, বাবা মার সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদ হতে পারে। পেটের প্রবলেম, অ্যালার্জি, স্কিনের প্রবলেম, কোনো খাবার থেকে ইনফেকশন, এগুলো, বা আপনি রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছেন, গাড়িতে কোনো চোট আঘাত বা কোনো পুলিশ কেস হয়ে যায়, এগুলো কিন্তু হতে, বি কেয়ারফুল। বা কোনো পেনাল্টি দিতে হলো, এটা 14 তারিখ পর্যন্ত আপনাকেই সাফার করতে হবে। অর্থাৎ আপনি সংযত থাকতে, সতর্ক থাকতে, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। হড়বড়ি সিদ্ধান্ত নেবেন না, হড়বড়ি কিছু করবেন না, তাড়াহুড়া করলে কিন্তু আপনি চাপে পড়বেন, ফেসে যাবেন। 15 তারিখের পরে সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন আস্তে আস্তে সিচুয়েশন আপনার প্রেফারে আসবে, মনটা স্থির হবে, দেখবেন আস্তে অনেকটা আপনার ফেভারে থাকছে সিচুয়েশনটা, এবং পড়াশোনায় মন বসবে, বা আপনি যে কাজ করছেন বা হায়ার স্টাডি করতে যাচ্ছেন বা আপনি চাকরি চেয়েছেন, সেটাও কিন্তু আপনার সাকসেস হবে। যদি আপনি নিজে মীন রাশিতে চাকরি করে থাকেন, 14 তারিখ পর্যন্ত বি কেয়ারফুল। এই সময় কিন্তু আপনার কাজের যায় বস কিন্তু আপনাকে চাপে রাখে, বস আপনার প্রতি মনক্ষুণ্ণ হতে পারে, বস আপনি এক্সট্রা কোনো চাপ দিতে পারে, আপনাকে ইগনোর করতে পারে, কেউ কেউ আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করতে, অফিস পলিটিক্স থেকে একদম টোটালি নিজেকে দূরে রাখবেন। পুরনো কোনো কথা, পুরনো কোনো ফাইল আপনার আপনার বিরুদ্ধে তুলতে পারে, সেগুলো কিন্তু আপনার চাপে পড়তে পারেন আপনি, কিন্তু ভুলেও কিন্তু চাকরি ছাড়বেন না, অ্যাডজাস্টে যাবেন, সহবত হবেন, সংযত থাকবেন, সহবত হবে, সঙ্গে মুখের ভাষা ঠিক রাখবেন, ভুলেও চাকরি ছাড়বেন না, তাহলে কিন্তু আপনার চাকরি পেতে অসুবিধা, শোকজ অবধি হতে পারে। রাগ কন্ট্রোল রাখবেন, ইগো ত্যাগ করবেন, নিজেকে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। আপনার ক্রেডিট বা আপনি যে কাজটা করেছে তার যে ডেভেলপ বা তার যে ভালো ভাবটা, ভালো রেজাল্টটা অন্য, আপনি হয়তো এমন কোনো কাজ করেননি, বদনামটা আপনার ঘাড়ে আসতে পারে, সুনামটা অন্য কেউ পেতে পারে। এইরকম সিচুয়েশন কিন্তু তাহলে ভুলেও কিন্তু তাহলে চাকরি ছাড়বেন না। এটা কিন্তু রিপিটেডলি বলছি মীন রাশি লোকেদের, কতদিন অবধি? 14 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর থেকে আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে পেপারে আসবে। কেন আসবে? সূর্য তখন আপনার মেষ রাশির উচ্চ রাশিতে প্রবেশ করবে, আপনার সেকেন্ড হাউসে যাচ্ছে, আপনার রাশি ত্যাগ করে, সূর্য শনি ত্যাগ করে, তখন কিন্তু আপনার আর্থিক যাওয়ার ডেভেলপ হবে, আপনার কাজে যাওয়ার ডেভেলপ হবে, নতুন করে যোগাযোগ আসবে, পদলাভ হবে, যে বস আপনার বিরুদ্ধাচরণ করছে সেই বস তার ভুলটা বুঝবে, আপনার সাথে কিন্তু সহমত তৈরি হবে, আপনাকে দায়িত্ব গুরুত্ব সবই দেবে। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসায় কিন্তু মোটামুটি আমরা ভালোই থাকবে, কেন বৃহস্পতি যেহেতু দৃষ্টি থাকবে, বৃহস্পতি দৃষ্টির জন্য ব্যবসা যারা কিন্তু মীন রাশি ভালো হয়েছে, মীন রাশির সময়টা আপনার কিন্তু খুব যে খারাপ যায় তেমন, আপনার মার্গী রয়েছে, আপনার রাশির অধিপতি মীন রাশি, সে আপনার মিথুন রাশি রয়েছে, আপনার কিন্তু খুব যে খারাপ যাবে তা নয়, কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার সুখভাবে বসে আছে বৃহস্পতি, অর্থাৎ আপনার কিন্তু সমাজে আপনার গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, আপনার কোনো ব্যবসা, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি হবে, যে ব্যবসা আপনার টাকা আটকে গেছিল, লস হয়ে গেছে, টাকা আপনি রিকভারি অবধি করতে পারেন। অর্থাৎ ব্যবসা যারা করছেন মীন রাশি, তারা কিন্তু সাপোর্টিভ পাবেন। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু এই সময় পার্টনারকে নিয়ে আপনার একটু চাপে, আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার পার্টনার কিন্তু চাপে থাকবে, পার্টনার টেনশন পাবে, রাতের ঘুম চলে যাবে, তার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে, চিন্তাটা বাড়বে, সার্ভাইকাল কোনো পেন হতে পারে। এটা 14 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু তার সাথে একটু সহবত হতে হবে, আপনার তার সাথে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে তাকে বোঝাতে হবে, এগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। 14 তারিখের পরে যখন 15 তারিখে যখন সূর্যদেব তার জায়গা চেঞ্জ করবে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু একসাথে ঘুরতে গেলেন, ট্রাভেল করলেন, এবং একসাথে আপনার কেরিয়ার যেটা ডেভেলপ, আপনার অর্থ লাভ হবে, এবং আপনি কিন্তু পার্টনার সাথে আপনার সহবত তৈরি হবে, আপনার মানে দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ ভালো হবে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে, মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত, এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট
মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনারা প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910973325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে প্রত্যেকটা, আমার কেন ভারতবর্ষে সেকুলারিজম স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে হবে। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো মানে বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।